ক্রিমিনাল আপিল ড্রাফটিং। সেটা হলো প্রথমে আমরা একটা প্রশ্ন নিই। হাইকোর্ট পারমিশন পরীক্ষায় 2003, 2005, 2008 এবং 2010-এ এই প্রশ্নটা আইছিল। হাইকোর্ট পারমিশন পরীক্ষায় 2003, 2005, 2008 এবং 2010-এ। হ্যাঁ, আবার একই ধরনের প্রশ্ন এই যে ওই যে আরও আসছিল। তাহলে আমরা লাস্টের প্রশ্নটাই আলোচনা করি। 2007 এবং 2011-তে আসছে। 2007, 2011-তে আসছে। তাহলে আমরা প্রশ্নটা পড়ি আগে। 2007 এবং 2011-তে আসছিল, A, B, C, D and F being armed with deadly weapons such as lathi, phala, dao, etc. formed an unlawful assembly with the common object of taking forcible possession of a plot of land where Z and his men were working. In prosecution of the said common object, A and his companions went to the case land and asked Z and his men to go away, but the latter refused, whereupon a scuffle ensued. In course of the event, A gave a phala blow on the abdomen of Z, অর্থ বুঝতেছেন, causing a fatal injury, and immediately thereafter B gave a lathi blow on the right hand of Z, causing a simple injury. Z died on the spot. After a regular trial, the learned session judge বরিশাল, এই যে বলে দিছে বরিশাল, তাহলে আমার ডিস্ট্রিক্ট যদি ঢাকা দেন তাহলে কাম সারছে। হ্যাঁ, বাই হিজ নাম একটা থাকবে, অবশ্যই নাম একটা থাকবে। বাই হিজ ইমপিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 7th April 2007 convicted all the 5 accused person under section 302/34 of Penal Code and sentenced each of them to suffer imprisonment for life and to pay a fine of taka 2,000 each in default to suffer rigorous imprisonment for a further period of 3 months. Relations of the accused person engaged you to file a criminal appeal before the High Court Division against the impugned judgment and order passed by the learned session judge. Draft a petition of appeal for presentation to High Court Division. Also prepare an application for bail on behalf of accused appellant B, C, D and F, mentioning the appropriate section of law and special ground for bail. এখানে ক্রিমিনাল আপিলও চাইছে, আবার বেলও চাইছে। আবার দেখেন আমাদের সময় কিন্তু এই মামলাটাই আসছিল, কিন্তু এই যে কোনো এই যে আসামির নাম টাম দেয় নাই। বাইর করেন প্রশ্নটা, এই কোশ্চেনটাই আসছে, কিন্তু আসামির কোনো নাম দেয় নাই। হ্যাঁ, কিছু দেওয়া ছিল না। হ্যাঁ, বুঝছেন ব্যাপারটা, দেওয়া ছিল না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে বলেন, আপনি বলেন। না, সেক্ষেত্রে আপনার ওই যে এই যে অক্ষর আপনাকে সাজাইতে হবে, আসামি 4-5জন সাজাইতে হবে। কেন বলেন দেখি? এবিসি বানায়। হ্যাঁ, কেন? মানে এখানে আসামি যে 4-5জন কেমনে বুঝলেন? ওই যে এবিসিডি দেখেন। না এবিসি তো নাই। ও, যদি না থাকে নাই, সেক্ষেত্রে বুঝবেন কেমনি? সেক্ষেত্রে যখন আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে সেটা একজনে হয় না। এইটা তো গেল। আরেকটা জিনিস ধরা আছে, এই যে 34 আছে, দেখা গেল 34 দেয় নাই, 302, তখন একজনের নাম দিয়া, ধরেন কোনো আসামির নাম দিল না, তখন একজনের নাম দিয়া করতে হবে। কথা বুঝছেন? এই যে দেখেন, এই যে দেখেন, এখানে কোনো ইয়ের নাম আছে? ওই যে আসামি যে 4-5জন, এগুলির নাম আছে? ক্লিয়ার হয়েছে কথাটা? আসামি যে 4-5জন নাম নাই। এই যে 302/34 শুধু এইটা দিয়ে দিছে, এই যে এই জিনিসটা। ক্লিয়ার হয়েছে কথাটা? দেখেন যে এই জিনিসটাই কিন্তু আসছে। আমি তো সাথে বলেছি যে এইটা তো এই আসামির নামগুলো আমাকে সেট করা লাগবে, যেহেতু 34 দিয়ে দিছে, সাথে বুঝে ফেলছি।
তাহলে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। তাহলে এখন আমরা ড্রাফটে যাই। তাহলে এটা বুঝছেন ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ কে? না না, আসি খবর কি? আসি কোর্টে আসি, চেম্বারে। খবর হয়নি, খবর হচ্ছে। আর ফোন দিব যদি দেয় তাহলে বুধবারে আপনার টাকা পেয়ে দেবেন, কালি দিব। আর যদি না হয় তাহলে বিষয় হতে পারে, মানে কনফার্ম করে থুয়ে এসছে। বুধবারে দেওয়ার কথা আমার টাকা। তাহলে কিভাবে লিখবেন? মার্জিন থেকে উপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ক্যাপিটাল লেটার লিখবেন। ডিস্ট্রিক্ট বরিশাল লিখবেন, ক্যাপিটাল লেটার আন্ডারলাইন। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটার, মাঝখানে হাইকোর্ট ডিভিশন ক্যাপিটাল লেটার, একটু বাম দিকে যে ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশন, সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন দিতে। এইটাই আপনি মনোযোগ দেন। না তুলনা করতে হবে তো, তা তো মনে থাকে না। হ্যাঁ ঠিক আছে, ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশন হোল ফার্স্ট ব্রেক। তারপরে ক্রিমিনাল আপিল নম্বর ডট ইন দ্য ম্যাটার অফ অ্যান আপিল আন্ডার সেকশন 410 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। কারণ এটা তো সেশন জজের দণ্ডাদেশ, এটা তো সেশন জজের দণ্ডাদেশ, এই জন্য 410। এখানে কিন্তু বলেও নাই 410 বলছে। ক্লিয়ার হচ্ছে কথাটা? কিন্তু এই সেকশনেই তো সাজাটা দেয়। না সাজাটা তো দিচ্ছে 302 অথবা 34-এ। ওটা তো আপিল করতেছি 410-এ, আপিলের ধারা, এটা আপিলের ধারা, আর ওটা সাজা দিচ্ছে। ওইটা হলো সাজা। দেখেন আসামিদের নাম না দিলেও কিন্তু ভিতর থেকে পয়লা বুঝতে হবে যে এটা কয়জন আসামি হবে। যদি খালি 302 থাকতো তাইলে একজন আসামি, আর যদি 34 আছে তাইলে অবশ্যই 3-4 জন হবে বা বেশি হবে। ক্লিয়ার হচ্ছে কথা? সেখানে আমি 3 জন দিতে জাস্ট এই মামলাটা, এটা যদি নামটা থাকলো না, আমি 3 জন দিতে পারি, 4 জন দিতে পারি। হ্যাঁ ক্লিয়ার হচ্ছে? আমি তো সাথে সাথে ধরে ফেলছি। আর 1 ঘন্টা এই জিনিসটা তো আমরা কোচিং এ পড়লে তো ধরতে পারি না। 1 ঘন্টা বইরে দেখি আশেপাশের লয়াররা এই যে বুঝতেছে, বুঝাই পারে না। আর প্রফেশনাল পরীক্ষাটা বইলে দেওয়ার সুযোগ নেই তো। বইলে দিলে আপনি ফেল করবেন, তারা পাস করবে। প্রফেশনাল মানে বইলে দেওয়ার সুযোগই নেই। তাহলে গেল এখন কি? ইন দ্য ম্যাটার অফ অ্যান আপিল আন্ডার সেকশন 410 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার। তারপরে ওই যে কনভিক্ট অ্যাপিলেন্টের পূর্ণ ঠিকানা, বর্তমান ঠিকানা সহ দিবেন। কনভিক্ট অ্যাপিলেন্ট নাও ইন জেল, আন্ডারলাইন, মাঝখানে আন্ডারলাইন, নাও ইন জেল। বুঝছেন? পলাতক থাকলে যে এইটা হবে না, তখন কিন্তু নাও ইন জেল দিয়ে দিবেন। আপিল করতে পারবো। হ্যাঁ অবশ্যই। নকলই দেয় না, তাহলে এটা বুদ্ধি না, সেক্ষেত্রে ভিন্ন প্রসেসে কিন্তু নাও ইন জেল লেখা পাবে ভার্সেস দ্য স্টেট রেসপন্ডেন্ট অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কনভিকশন ডেটেড ডট। এই যে এখানে বুঝা কিন্তু লিখবে। পাসড বাই দ্য লার্নেড এডিশনাল মেট্রোপলিটন সেশন জাজ বরিশাল ইন মেট্রোপলিটন সেশন কেস নাম্বার ডট। এই ডেটগুলো কিন্তু একটু বুঝে লিখতে হবে। হ্যাঁ, অ্যারাইজিং আউট অফ মিরপুর পুলিশ স্টেশন। ওই যে জাজমেন্ট দিছে ওর মধ্যে তো লেখা নাই মনে করেন। না ওটা বুঝে আন্দাজ একটা তারিখ দিয়ে দিতে বুঝে 2 মাস পিছে। হ্যাঁ তারপর মামলাটা ফাইল হবে আরো 10 বছর আগেও হইতে পারে, ওইভাবে বুঝে দিবে। পুলিশ মামলাটা 10 বছর আগেও হইতে পারে। হ্যাঁ, corresponding to GR number dot convicting the appellant under section 302/34 of the code of the penal code 1860 and sentencing him to suffer rigorous imprisonment for life and to pay a fine of taka 5,000 in default to suffer rigorous imprisonment for a further period of 1 year. বুঝতেছেন ব্যাপারটা? এই যে তাহলে এই ডেটগুলি কিন্তু আপনাকে বুঝে দিতে হবে। এখন এখানে আমি আমার যে মামলাটা হয়তো আরো আগে হয়েছে, ওই জিআর নাম্বারটা অনেক আগে হবে, ওইটা বুঝে দিবে, অনেক আগে হবে জিআর নাম্বারটা। মামলা হইতে যায়, তারপরে ওই সাক্ষীরা পুলিশ মামলা যে সালে হয়, জিআর এর সালটা তো ওইটাই হয়, নাম্বারটা খালি ভিন্ন থাকে। কিন্তু মামলাটা তো 10 বছর পরে হাইকোর্টে আপিলে আসে। আমি আন্দাজ একটা নাম্বার দিই, ওইভাবে বুঝে দিবেন। জিআর দিয়ে দিলাম, হয়তো এখন যেমন 2024 চলছে, আমি 2008 ওইভাবে বুঝে দিবেন। তারপরে প্রধান বিচারপতির অ্যাড্রেসটা টু মিস্টার জাস্টিস এখনই দিলে চিফ জাস্টিস অফ বাংলাদেশ এন্ড হিজ কম্পিনিয়ন জাস্টিস অফ দ্য সিট
মেলা- জানে না, আর মামলাটাই তো হলো না। মেলা আসামি পলাতক থাকে, তাদের পেপারিং হয়, গেজেট কত কি হয়, 10 বছর 20 বছরও হইতে পারে। কারণ আমি মামলা দেখালাম জিআর হচ্ছে হলো 23 সাল, আর আমি এসে মামলা করেছি 24 সাল। তাহলে তো হইলো না। এই যে এখন বুঝেছেন কথাটা কত ইম্পর্টেন্ট ম্যাটার। এই জায়গাটা দেখেই 0 দিয়ে দেয়, আর সামনে আগায় না। না, অল্প দেওয়া যায়। যদি একটা আসামি হয় না, একটা আসামি সারেন্ডার করছে, জামিন হয়নি, 10 করে টাকা লেগেছে, এটা তাড়াতাড়ি হয় না, তারপরেও খুনের মামলার আসামি সে তো একটু লেন্দি করার চেষ্টা করবে। অরিজিনাল খুনের মামলা জিআর দেখাতে হবে 4-5 বছর আগে। তারপরে সিউইথ আপনি পর্যায়ক্রমিক বর্ণনা দিবেন, সিউইথ, তারপরে গ্রাউন্ড যে কটা দিলেন, তারপরে দেখেন এই প্রেয়ার পোর্শনটা কিন্তু এই যে সিউদের মধ্যে কি দেবো, এফআইআর একটা মনে করে হয়তো ওইভাবে মিলায়ে দিবেন, জামিন দিল না, সেটা রায় হওয়ার ওইভাবে মিলাই দিবেন। আর গ্রাউন্ডস আপনি যে কয়টা মুখস্থ রাখতে পারেন এইভাবে দিবেন। আর এই যে প্রেয়ারটাও কিন্তু এই যে এখান থেকে অনেক কিছু নেওয়া যায়, এই এখান থেকে প্রেয়ারটা এটা হচ্ছে আপনার ওই আপিল। এখন হচ্ছে জামিনের একটা প্রেয়ার আছে, এই যে হ্যাঁ জামিনের প্রেয়ার আছে, জামিন লাগাই দেয় জরুরি। হ্যাঁ জামিন না লাগালে দিলাম না। হ্যাঁ, আর জামিনের প্রেয়ার কিন্তু পূর্ণাঙ্গ মামলা। হ্যাঁ, এটা যদি না চাই আমি দিব না। না চাইলে দিবেন না, জামিনের প্রেয়ার পূর্ণাঙ্গ মামলা, বুঝতে পারছেন? তখন কিন্তু এই ভালো কথা, ওই যে বলছিলাম যে একটা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নই থাকে, একটা ছোট একটা বড়, কিন্তু কোনো বছর 2টাই বড় থাকে। সেক্ষেত্রে 50 মিনিট টাইম নিয়ে টোটাল একটা 25 মিনিট করে আপনি লিখবেন। ক্লিয়ার হয়েছে? একটা আবার 35 লিখবার যাবে না, নাহলে কিন্তু ওইটা আবার উত্তর দিতে পারবেন না। বুঝা পারছেন কথাটা? এই যে জামিন মামলাটা, জামিন মামলাটা বুঝা পারছেন কথাটা? তাহলে আজকে থাকবে, জামিনটা বাইর করেন, সারে দিয়ে ভাই। ঠিক আছে। অনেক সময় খালি ধারা উল্লেখ করে দিল, আসামির নাম কিচ্ছু দিল না। তখন আপনাকে ওই ধারা বুঝে আসামি সেট করতে হবে, ধারা বুঝে পার্টি সেট করতে হবে। একটা বিল তো আছে। প্রেয়ারও একই রকম, মানে একটা প্রেয়ার ঠিক মতো পড়লে সব প্রেয়ার লেখা যায়, একটু চেঞ্জ করে। আজকে ঢাকা বারে বসলাম, এক লয়ার মানে ইংরেজতে এত কাঁচা যে সে বলতেছে শামীম সর্দারের চাইতে শর্ট কোনো বই আছে না, সবচেয়ে শর্ট বই আর একটা আছে সেলিম চৌধুরী, সবচেয়ে শর্ট, ওটা কিনবে, সবচেয়ে শর্ট আসলে। হ্যাঁ, বাজারের সবচেয়ে শর্ট বই। কথা বলছেন? লেখা কম আছে, লেখা কম, হ্যাঁ লেখা কম, লেখা না আছে, গ্রাউন্ড আছে, সব কিছুই আছে, একটু ছোট করে। সেলিম চৌধুরী পাবেন পাইতেছি না। ওই যে একই রকম হবে বেল পিটিশনটা মামলার মতো, মানে ওই যে ফরম্যাটটাই সিউইথ থাকবে, কিন্তু সিউইথের সাথে গ্রাউন্ডস দেওয়া লাগবে, এফিডেভিটও থাকবে, ওটা পূর্ণাঙ্গ মামলা। বেল থাকলে পূর্ণাঙ্গ মামলা। আমি বুঝতে পারছি। অ্যাড্রেসও চিফ জাস্টিসে কি করতে, হ্যাঁ ওগুলো অ্যাড্রেস সব কিছু এই আর থাকুক আজকের মতো।